নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রতুতি, রিপিট প্রতুতি আরেকটি ব্লগ নিয়ে আবার চলে এলাম। আমার আগের ভিডিওতে সবাই দেখেইছো আমরা বোলপুর শান্তিনিকেতনে এসেছি বন্দে ভারত এক্সপ্রেসে করে, তাই খুব সকাল সকালই এখানে পৌঁছে গেলাম। তাই আমরা রিসর্টে লাগেজ রেখেই এই কোপাই নদীর তীরে আমরা চলে এলাম। এই সেই কোপাই নদী যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে লিখেছিলেন, আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ধরেতে গিয়ে ধরা যায় না, মনে করে ধরতে গিয়ে ধরা যায় না। মরুমে চলছে আগুন আর লেভে না, মরুমে চলছে আগুন আর লেভে না। আবার সেই ছবিটা নষ্ট করে এই কোপাই নদীর তীরে এত সুন্দর একটা মনোরম পরিবেশে বাউল গান বাজছে। এর কিছু দূর পরেই রয়েছে বীরভূম জেলার বিখ্যাত সেই ৫১ শক্তিপীঠের অন্যতম এক শক্তিপীঠ কঙ্কালীতলার মন্দিরের, আর এটা হলো মন্দিরের পবিত্র কুণ্ডু পুকুর। সংলগ্ন বিশাল উন্মুক্ত প্রাঙ্গণ জুড়ে বীরভূম জেলার ঐতিহ্যবাহী সাঁওতালি নৃত্য প্রদর্শন করছেন এখানকার সাঁওতাল উপজাতির মানুষরা, আর আমরা প্রত্যেকে তা খুব মন মুগ্ধ করে উপভোগ করছি। আর তার সাথে সাথে এখানকার সুতির বস্ত্র, সাজ সরঞ্জাম, ব্যাগ, এরকম নানান রকমের জিনিস এখানে বিক্রিও হচ্ছে। আমরা আবার ফিরে এলাম রিসর্টে। এখানে 12টায় চেকিং, আর আমরা ঠিক টাইমের মধ্যেই আবার ফিরে এলাম। হ্যাঁ, পারফেক্ট, বেস্ট ঘর লাইফের, এত সুন্দর ঘর। আর এটা গ্রাম। এই রিসর্টটা একটা আর্ট রিসর্ট। এখানে নানান রকমের রুমের ব্যবস্থা রয়েছে। আমরা বেছেছি ট্রি হাউস। আমি কোনোদিন আগে ট্রি হাউসে থাকিনি, তাই কেমন অভিজ্ঞতা হয় তার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি। এই রিসর্টের প্রপার্টির ভেতরে একটা পুকুর আছে, তার ঠিক পাশেই এই ট্রি হাউস। আর এইরকম বাথরুমটা লাল মেঝের, কি অসাধারণ লাগছে, একটা গ্রাম্য পরিবেশ। আর এই সামনে এই পুকুরটা, পুকুরে আবার হাঁস চড়ে বেড়াচ্ছে।
আর আমাদের ট্রি হাউসের ঠিক পাশেই রয়েছে মাটির তৈরি এরকম একটা হোটেলের রুম, মাড হাউস। আর তার চারিদিকে আলপনা দেওয়া, নানান রকমের ডিজাইন করা, যদিও ভেতরটা জানি না কেমন। আর এই যে পুকুর, আর ঠিক তার পাশে একটা মাড হাউস রয়েছে আর ট্রি হাউস, এই ওপরটা আর নিচেরটা রয়েছে। এই পুকুরটার ঠিক মাঝ বরাবর রয়েছে এইরকম একটা বসার সুন্দর জায়গা। এখানে বিকেলে ভালোই সময় কেটে যাবে। আর এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ওই ট্রি হাউসটা ওই উপরে আর নিচে। পুকুরটায় আবার এইরকম অনেকগুলো হাঁস রয়েছে, আর তারা উচ্চস্বরে মাঝে মাঝে চিৎকারও করছে। এই ট্রি হাউসের আমাদের ওপরের রুমটা ঠিক কীরকম দেখতে, চলো তোমাদের দেখিয়ে আনি। প্রথমে উঠতেই এরকম একটা পুরোনো দিনের সুইচ বোর্ড, বেশ দেখতে খুব সুন্দর লাগলো। আর এই হলো আমাদের ট্রি হাউস। পাতা তুলছে, এই আমাদের ট্রি হাউস। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনির নিচে এরকম হাঁস চড়ছে। সত্যজিৎ রায়ের বিখ্যাত একটা সিনেমা আছে না, অরণ্যের দিনরাত্রি? হ্যাঁ, ঠিক সেই সিনেমায় যেমন শর্মিলা ঠাকুরের একটা ট্রি হাউস ছিল, আর সেটা দেখে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। বেশ আমরাও এরকম একটা ট্রি হাউসে বেশ থাকতে পারতাম। আজকে আমাদের সেই অভিজ্ঞতা সফল হবে এই ট্রি হাউসে থাকতে পেরে। কি অসাধারণ যে লাগছে, খুবই এক্সাইটেড ছিলাম এখানে কখন আসতে পারবো, খুবই সুন্দর লাগছে। উপরের রুমটার ঠিক তিনটে দিকে তিনটে ব্যালকনি আছে, আর পুরোটা কাঠের। কিন্তু এখানে দিনের বেলা যতটা আরামদায়ক হবে, রাতে মনে হয় না সেরকম আরামদায়ক হবে। আর বিশেষ করে শীতের সময় তো বেশ ঠান্ডা লাগার কারণ আছে, কারণ এতটাই পাতলা কাঠের, তো রাতটা মনে হয় না ততটা কমফোর্টেবল হবে। ট্রি হাউসের মধ্যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা, আবার এত সুন্দর বেডের ব্যবস্থা, এত সুন্দর স্পেস, আর একটা বাথরুমও আছে, বাথরুমটা দেখাচ্ছি। আর মারাত্মক অভিজ্ঞতা হবে, আর এই অভিজ্ঞতাটা সাক্ষী থাকতে পেরে খুব মজা লাগছে। আর এইটা হলো বাথরুম, বিশাল বড় একটা বাথরুম দিয়েছে। এটাও লাল মেঝের বাথরুম, আর বিশাল বড় বাথরুমটা। এই যে তিন দিকে তিনটে ব্যালকনি, আর এখানে সুন্দর বসার ব্যবস্থা সব জায়গাতেই রয়েছে। ম্যাঙ্গো ফ্রুট। এই সুন্দর একটা গ্রাম্য পরিবেশের একটা রিসর্ট, একটা এত সুন্দর পরিবেশের মধ্যে এই রিসর্টটার নাম হলো পঞ্চবন আর্ট রিসর্ট। এটা শান্তিনিকেতনের শায়রবিথি পার্কের ঠিক অপোজিটে রয়েছে। শান্তিনিকেতন রেল স্টেশন থেকে এটা প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে ডিস্টেন্সের মধ্যে এখানে পৌঁছে যাওয়া যায়। এই পঞ্চবন আর্ট রিসর্টে নানান রকমের ফুলের গাছ, ফলের গাছ খুব সুন্দরভাবে চাষ করা হয়েছে। এই যে গোলাপ ফুলের গাছ, এদিকে নানান রকমের ফলের গাছ রয়েছে, আর লাল মাটির রাস্তা, আর পুরো পরিবেশটা মাটির কাজ, কলসির কাজ দিয়ে মেনটেন করা। তার ভেতরে রাতের লাইট লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে পাতিলেবুর গাছ, এখানে আকন্দ ফুলের গাছ, আবার কিছু সামনেই রয়েছে
বাতাবি লেবুর গাছ, পেয়ারার গাছ, আমের গাছও রয়েছে। এছাড়া নানান রকমের বেগুন, লঙ্কা, এছাড়া অনেক কিছু গাছও রয়েছে। ফুলের গাছ তো আছেই তার সাথে। আর এখানে অনেক রকমের মাটির কলসি, হাঁড়ির কাজ করা হয়েছে চারিদিকে। তার ভেতরে লাইট লাগানো আছে, রাতে সেইগুলো জ্বললে আরও সুন্দর দেখায়। সামনে এটাও একটা রুম, এটা একটা কটেজ রুম। এখানে কি সুন্দর হাঁড়ি দিয়ে সাজানো একটা রুম। আর এর দেয়ালটা কি অস্বাভাবিকভাবে সুন্দর, পুরোটা আর্টের, এমনকি এসির ওপরেও আঁকা। এটা হলো রিসেপশন এরিয়াটা। রিসর্টের ভেতর নিজস্ব রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে, আর বেশ খাবারের মান খুবই ভালো। আমরা এখানে ভেজ থালি নিয়েছি, 7টা পদের একটা ভেজ থালি আছে, আর একটা 12টা পদের আছে, আর সাথে নিয়েছি মাছ। এই রিসর্টের প্রত্যেকটা রুমের ভাড়ার সাথে এই মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এইগুলো ইনক্লুডেডও আছে, আবার কিছু কিছু এক্সক্লুডেডও আছে। আমাদেরটা এক্সক্লুডেড ছিল, তাই আমরা আলাদা করে লাঞ্চ অর্ডার করেছি। এখানে যে সমস্ত রুমগুলো আছে তার রেঞ্জ বিভিন্ন রকমের আছে, কোনোটা 1500, কোনোটা 4000, 4500 মতো। তাও এখানে মিল এক্সক্লুডেড যেগুলো, আর যদি মিল ইনক্লুডেড থাকে তার দাম অনেকটাই বেড়ে যায় সেক্ষেত্রে। কালকের রুম এটা। বাহ, এই এক গাছ ভর্তি ফুলের রংটা সত্যি মন কেড়ে নিল। এত সুন্দর পরিবেশ, আর রিসর্টটা এত সুন্দর মুক্ত প্রকৃতির মধ্যে এত সুন্দরভাবে সাজানো, সত্যি এই জায়গাটা যেন নিজেই একটা সাইট সিন। আর এত সুন্দর রিসর্টে শুধুমাত্র গাছপালা, ফুল এইসব দেখেই মন ভরছে না। এখানে একটা বিশেষত্ব হলো এই পঞ্চবন আর্ট রিসর্টের শনিবার করে, প্রতি শনিবার এখানে বিভিন্ন রকমের নাটকের দল এসে এখানে তারা নাটক একটা উপস্থাপন করে থাকেন। আজকেও সেই রকম 3টে নাটকের দল আসবে। আর আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের একটা বোনাস এটা পাওনা হয়ে গেল। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এখানে নানান রকমের নাটকের দল এসে এখানে নাটক উপস্থাপন করে থাকেন। কলকাতা থেকে শুরু করে নানান রকমের জায়গা থেকে এখানে আসেন। দেখা যাক আজ কোন কোন নাটক দেখা যায়। আর তিনি জনহিতকর কাজের পরিবর্তে জনগণকে বিভ্রান্ত করছেন। তিনি হচ্ছেন জনগণের শত্রু, গণশত্রু, গণশত্রু। হবে হবে, কারণ 3টে নাটক আছে, সেজন্য আমরা একটি ছোট্ট নাটক নিয়ে এখানে এসেছি, যে নাটকের একটা নির্দিষ্ট। এই মরিছি, এখন তো লোকাল ঠাকুর ছাড়া হয়নি। সব শুনি। সুভাষ সঙ্গের কার্তিকটা বলল, এই ফুলের বাচ্চা কমলটা মায়ের চোখ না একে কোটা পড়ে আছে রে, এই হেগো চল ধরিয়ে আনি, চল। কিছু একটা করে দেয়, কিন্তু আমি পড়ে থাকি এই কারণে ওই আমার ভাইয়ের কথা মনে পড়ে, আমার খুব কষ্ট হয়। সব সময় তোমার দিকে নজর রাখছে। ওরা মানে কারা? শাসকরা। শুধু শাসক নয়, রাষ্ট্র। মিটিং এ, মিছিলে, প্রতিবাদে, ফেসবুকে, এমনকি তোমার ব্যক্তিগত জীবনেও আনাদারি চালায় রাষ্ট্র। আজ বোলপুরের দ্বিতীয় দিন। আজ সকাল হতে না হতেই রিসর্টের মধ্যে বাউলের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজ দ্বিতীয় দিনে ট্রি হাউসটা আগের দিনের ছেড়ে দিয়ে এই কটেজ রুমটা বুক করেছি। খুব সুন্দর রুমটা, পুরো দেয়াল জুড়ে চারকোলের পেন্টিং করা রয়েছে।
শুধু তাই নয়, এই রিসর্টটার প্রত্যেকটা কর্নারেই যেন আর্ট রিলেটেড কিছু না কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এত সুন্দরভাবে নিখুঁত একটা চারকোল পেন্টিং পুরো দেয়াল জুড়ে রয়েছে, এরকম অনেকগুলো রুমেই রয়েছে। এই কটেজটার নাম নিশিথেক, আর এর ঠিক পাশের কটেজটা, এটাও একটা প্রাইভেট কটেজ। এখানে একটু অন্যরকম ডেকোরেশন, আর সামনে বাগান। এই কটেজটার নাম আবার স্টুডিও কটেজ। এখানে নানান রকমের রুমের নানান রকম নাম দেওয়া হয়েছে, খুব ইন্টারেস্টিং। আর এই কটেজটার আবার সামনেটা সবজির চাষ রয়েছে। এখানে কত সুন্দর কলসি দিয়ে তাতে পেন্টিং করা, আর এর দেয়ালের জুড়ে চারিদিকে চারকোল পেন্টিং, রুমের ভেতরেও সেরকম নানান রকমের পেন্টিং রয়েছে, চারকোল পেন্টিং। এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি, তাই তোমাদের কারোর যদি গৃহপালিত কিছু জীবজন্তু থাকে তাকে নিয়ে অনায়াসে এখানে আনা যায়। এখানে দুটো কুকুরও রাখা আছে যেমন। এরপর আমরা বেরিয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। পরের ভিডিওতে তার সমস্ত ভিডিও দেখাবো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটাকে ফলো করে দেবে আর সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকবে।